মামলা দেওয়া হয়েছিল। এখন ওই মামলাটা স্টে অবস্থা ছিল, এখন যে করছিল উনি আবার মারা গেছে। এখন আমরা ওই কেসটা হাইকোর্ট ব্যাকন করার জন্য আমরা আবার ইয়ে করতেছি, ওই যে কাগজ ইয়ে করতেছি, ওইটা করলে আমরা ওই দিকে চলে যেতে হবে। আজকে অনেকদিন যাবতীয় আপনাদের তো কোনো পদক্ষেপই দেখা গেছে না, তো এই জিনিসটা নিয়ে আমরা অনেকদিন যাবৎ লড়াই করতেছি, হয়নি। লাস্ট পর্যায়ে এখন এসে আমরা আমাদের কাছে শেষ দাবি আপনাদের একদম বাইকটা ময়না বাগান সরাতে, এটা আপনাদের বাচ্চারা পড়াশোনা করতেছে, যেমন আমরা পড়ালেখা করতেছি, আমাদের ভাই বোন আছে, আরো অনেকে আছে, মৌলভীবাজারবাসী আছে, দাঁড়েও আছে। এখন তিনটা প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও 20,000 ছাত্র আছে, তো ওইখানে তিনটা প্রতিষ্ঠান থাকার সত্ত্বেও এত বড় একটা ময়লা বাগান, এমপি সাহেবও ছিলেন, কেউ পিওনজি ছিলেন, আরও যারা ছিলেন তাদেরকে বলা হয়েছে, ওইটা নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তো আমরা চাইতেছি যে বাগানটা থাকা দরকার, এত সময় জানুক তাদের এইখান থেকে সরাইয়া তিনটা প্রতিষ্ঠান এই জায়গায় মানুষের ক্ষতি হবে না। আমাদের এখন মূল বিষয় একটি, আমরা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে থেকে এটা সরিয়ে অন্য একটা স্থানে নিয়ে যাবো, এটাই তো সব দাবি একটাই ইস্যু। এটার জন্য একটা জায়গা থেকে সরিয়ে যখন আরেকটা জায়গায় নেওয়া হবে, সেটাও কিন্তু শ্রীমঙ্গল এলাকায় হবে, তাই না? যেহেতু আমি এটা মাঝখানে শুনলাম যে যে জায়গাটা নির্ধারণ করা হয়েছিল সেখানেও একটি মামলার কারণে কাজটি করা যায়নি। এখন প্রথম কাজ হচ্ছে ওই মামলাটা ভ্যাকেন্ট করাতে হবে, মানে যিনি স্টে অর্ডার থাকলেও যদি এটা নাও পেরে থাকে তারপরেও কিন্তু নিয়ম অনুযায়ী মামলাটা ভ্যাকেন্ট করতে হবে, আর মামলাটা নাই খালি করতে হবে, এরপরে হচ্ছে আমরা এখানে নিতে হবে। আমার যে বক্তব্যটুকু হচ্ছে সেটা হচ্ছে অবশ্যই এটা সরানো উচিত, কিন্তু সরাবো কাকে নিয়ে? আপনাদের সবাইকে নিয়ে কিন্তু সরাবো, ছাত্র, শিক্ষক, জনপ্রতিনিধি, এই মৌলভীবাজার এলাকাবাসী, শ্রীমঙ্গলের জনগণ, সাধারণ মানুষ সবাইকে কিন্তু একসাথে এটা কাজে নামতে হবে। আমরা যদি সকলের সহযোগিতা থাকে এবং মামলাটা ভ্যাকেন্ট হয়, এটা না সরানোর মতো কোনো যৌক্তিক কারণ আমি দেখি। আমি খুব রিসেন্ট, আপনারা জানেন, পরিবর্তনের পরিস্থিতির কারণে আমরা এখানে দায়িত্ব নিয়েছি। এখানে এটা হয়তো আমার সেকেন্ড ডে এখানে আসা। আপনাদের আমি কথাটা শুনলাম, এটাও আমি রিসিভ করলাম এবং আমি নিরসার সহ বসবো। আমরা দেখি, কপি নেবেন যেখানে সাধারণ জনগণ ওইটাতে আবার এটাই হচ্ছে পয়েন্টটা, যে আপনাদেরকে নিয়েই কাজটা করতে হবে। আপনাদের বলতে আমি কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল কাউকে মিন করছি না, ছাত্র বা কাউকে আমি মিন করছি না, আমি মিন করছি শ্রীমঙ্গল এলাকাবাসী। এক জায়গা থেকে সরিয়ে আরেক জায়গায় নিলাম, সেখানে যদি আবার আন্দোলন হয় তাহলে কিন্তু জিনিসটা কোনো লাভ হলো না। তাহলে এই শ্রীমঙ্গলবাসীকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এটা সরিয়ে এই জায়গাটাতে চাই। ব্যবস্থাপনা করতে পারি আমরা, এটা ঠিক আছে বাবা, কিন্তু সবগুলোরই তো একটা লং প্রসিডিউর, ব্যবস্থাপনা আমাদের দেশের যে প্রেক্ষাপট, আমাদের যে এখনো কিন্তু আমরা ওই লেভেলে পৌঁছতে পারি না। তাহলে আমাদেরকে এখন আমাদের সীমিত যে রিসোর্স আছে, আমাদের যে সীমাবদ্ধতাগুলো আছে, সেগুলো মেনে নিয়েই কিন্তু আমাদেরকে চলতে হবে। এই জন্য সকল শ্রেণী পেশার মানুষেরই সহযোগিতা প্রয়োজন। আজকে এখান থেকে আমি আরেক এলাকাবাসী যদি বিক্ষোভ করে যে না আমি এখানে রাখতে দেবো না, তাহলে কিন্তু আলটিমেটলি রেজাল্টটা আসলে কেউই কাজ করতে পারবে না। এই জন্য সবাইকে আগে একমতে আসতে হবে যে আমরা এখান থেকে এটা এখানে নিব এবং কম ক্ষতির আশঙ্কা, পরিবেশের কম ক্ষতি হবে, মানুষজনেরও তুলনামূলক কম ক্ষতি হবে। যেহেতু আমরা জনবসতিপূর্ণ এলাকা, এই দেশে আমাদের জায়গা থেকে মানুষের সংখ্যা বেশি, সুতরাং আমাদেরকে মাথায় রেখে আমাদের কাজটা করতে হবে। তা আমি যারা ছাত্র ছাত্রী তোমরা আসছো, আমার মানে সমীর বন্ধু অনুরোধ থাকবে যে তোমরা পড়াশোনাটা কন্টিনিউ করো। পড়াশোনা বন্ধ করাটা কোনো কিছুরই কোনো সমাধান নয়, পড়াশোনাটা কন্টিনিউ করো, পাশাপাশি আমরা সবাই মিলেই কাজটা করতে হবে। কিন্তু আমাদের কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু আমরা কিন্তু এই আন্দোলন আমরা কি এর আগে আমি আজকে থেকে পদক্ষেপ নিচ্ছি। আমাদের প্রথম কাজটা হচ্ছে মামলাটা ভ্যাকেন্ট করা, পাশাপাশি আমি জোর দিব যে জায়গাটাতে দেখা হয়েছে আমি কিন্তু জানি না কিছু, এই প্রেক্ষাপটটা আমার জানা নেই, কিন্তু যে জায়গাটা দেখা হয়েছে সেই জায়গাটাতে যাতে একই রকমের কোনো আপত্তি না, সেটার জন্য কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে। আমার একটা কথা আছে, আমি আপনার জ্ঞাতার্থে আমি 2017 সালে একটা বিরাট আন্দোলন হয়েছিল শিক্ষার্থী এলাকাবাসী মিলে এখানে এটা প্রায় এক সপ্তাহ ময়লা পৌরসভা ফেলতে পারে না, এখানে সারা শহর দুর্গন্ধময় হয়ে গেছিল, এখানে ব্যারিকেড দেওয়া হয়েছিল। তখন আমাদের লোকাল এমপি উনি বলছিলেন 6 মাসের সময় নিয়েছিলেন এবং অন্যান্য জনপ্রতিনিধি যারা নিয়েছিলেন। আসলে এটা ওই জায়গাতে যেখানে অধিগ্রহণ করা হয়েছে এটা হাওড় এলাকায়,
কিন্তু এটা পলিটিক্যাল কারণে, এটা আসলে পলিটিক্যাল ইনভলভমেন্টের কারণে এটা হয় নাই। আপনি যদি এখানে উদ্যোগ নেন এবং বা পরিদর্শন করেন প্র্যাকটিক্যালি বাস্তব অবস্থা দেখেন, এখানে কিন্তু আবাসিক কোনো এলাকা নেই। জেটি রোড আমি আজকে দুটো স্পটে জি জি, আমি মেজর সাহেবকে এখানে প্রথমে এই প্রস্তাব দিয়েছিলাম, উনি এটা আমাদের শিক্ষার্থী সহ স্কুলের প্রধান শিক্ষক এবং যারা আছে তাদের সাথে উনি আলাপ করেছিল। করার পরে এই বিষয়টা কিন্তু আমরা সবার শ্রীমঙ্গলবাসী সবার দাবি এখান থেকে এই ময়লার বাগানটা সরানো, এবং এত দুর্গন্ধ আপনি যদি এখানে দেখেন যে সময় বাইর হয়ে গন্ধ, মানে এলাকাবাসী কেউ টিকতে পারে না। না বিশ্বাসে কিভাবে এরা লেখাপড়া করে, মানে এটা চরম মানবাধিকার লঙ্ঘন। আর যেখানে জমি অধিগ্রহণ পৌরসভা করছে ওইটা একটা প্রপার জায়গা, হ্যাঁ অধিগ্রহণ শেষ, দখল দেওয়া। কিন্তু ওইখানে আমাদের উপজেলার চেয়ারম্যান উনি ওই এলাকার মানুষকে, তৎকালীন উপজেলার মানুষকে উস্কানি দিয়েছে, এই কারণে এটা হয় নাই, পলিটিক্যাল ইনভলভমেন্টের কারণে। আপনি যেভাবে বলছেন যে হাওড়া এলাকায় জি না সমস্যা হওয়ার কথা নাই, ইনশাআল্লাহ এটা হবে। উনি বলছে হয়তো 15 বছর পরে, 15 বছর হলে 15 বছর পরে চিন্তা করা যাবে, আর যদি এক্সটেনশন হয় আপনার আবাসিক এলাকা তখন দেখা যাবে। ওইদিকে আবাসিক এলাকা আছে, এটা অনেক দূর আছে, অনেক দূর। প্ল্যানিং চলতেছে হয়তো সম্ভবত এই ধরনের কোনো একটা জিনিস যা হইবার হয়েছে এক্সটেন্ড যা ওইটা চেয়ারম্যান বলছিলেন যে যদি এখানে আবাস খেলা হয় ওইখানকে আবাস সরাতে হবে, এখন হবে আর হচ্ছে বা আছে অনেক কথা ভিন্ন। ম্যাডাম ওই জায়গাটা আছে আমাদের, ওই জায়গার মধ্যে আমরা 30 বছর ফেলাইলেও মানে কোনো কিছুই এখান থেকে এটা সরানো অতি দ্রুত সরানো দরকার। ওই কলেজ আমরা ক্লাস করতে পারি, এটা খুবই বুঝতে পারতেছি না। দুটো মামলা ভ্যাকেল করতে হবে, ওই দুটো মামলার আপনি ডকুমেন্টস রেডি করে রবিবারে আপনি যেতে পারেন। তারপর মসজিদে মুসলিমদের নামাজ পড়তে কষ্ট, নামাজ পড়া যায় না, এবং আবাসিক এলাকা যারা আছে এরা তো অবশ্যই আরো বেশি খারাপ। ওইখানে বিশেষ কষ্ট 24 ঘন্টা কিন্তু মাদ্রাসার ঠিক বাম পাশের সামনেই। এই যে কুরবানি ঈদটা গেল, এত বর্জ্য ফলানো হয়েছিল এবং এত দুর্গন্ধ এই কুরবানি ঈদের সময় এখানে বলছি। এবং গ্রান্ড সুলতান যে আরো যে রিসিপ্ট গুলো তাদেরও বর্জ্য এখানে আসে পড়ে। 10 ঘন্টা আমরা কলেজে চেষ্টা করেছি। আপনারা সবাই যদি থাকেন তাহলে কাজটা ইনশাআল্লাহ হবে। আপনি একটু শক্তভাবে উদ্যোগ নেন, আমরা আপনার পাশে আছি, অভিভাবক আমরা আছি। হবে। আমি আজকে দুটো স্পটে ভিজিট করবো, কিন্তু বাবারা তোমার লেখাপড়া করো, হ্যাঁ লেখাপড়া কোনো বিকল্প নেই, লেখাপড়া করা ইনশাআল্লাহ এটা তোমার যৌক্তিক দাবি, এটা সবারই দাবি, ইনশাআল্লাহ এটা আমরা সমাধান করার চেষ্টা করব। আমাদের এখন শেষ ভরসা, ফার্স্ট ভরসা, আমরা চাই আপনি দ্রুত এটা একটু ব্যবস্থা নেন। যেহেতু পলিটিক্যাল কোনো ইয়ে নাই এখন, এটা আপনি আগাইতে পারবেন। ব্যবস্থা কোনো কিন্তু খুব দ্রুত চেঞ্জ হয়ে যায়, যে আজকে যেটা করছে কালকে কিন্তু সেটা কোনো পরিবেশের কোনো কারণে এটা চেঞ্জ হতে পারে। যে উনি বলছেন 15 বছর আবাসিক এলাকা হবে, এটার দিকে আমাদের তাকালে হবে না, আপনি এদিকে নিয়ে যান, এদিকে নিয়ে যান, তো হয়তো 15 বছর পর ব্যবস্থাপনার একটি পরিবর্তন হতে পারে, তখন আমরা সেটা দেখব। কিন্তু এটার দিকে তাকিয়ে থেকে যে আমরা আমাদের এটার কোনো প্রতিকার করব না, এবং না আপনি দ্রুত সরান। আমি নিজে প্রমাণ, আমি একদিন কলেজে আসতে পারি, দ্বিতীয় দিন আমার অসুস্থ হয়ে যায়, আমি কলেজে 3 দিন বমি করছি। ম্যাম আপনিও যদি দেখেন যে স্পটটা আপনিও বুঝতে পারবেন যে এতদিন ধরে কিভাবে ময়লার বাগানটা এই জায়গায় থাকে। আমাদের সাথে আপনি এখন আসেন, এত দূর অবস্থা। আমরা চাই আপনি আমাদের সাথে 5 মিনিট এখানে থাকতে পারেন, আপনি আমাদেরকে বলেন, আমাদের কষ্ট আপনি অন্তত বুঝবেন। মাদ্রাসা স্টুডেন্টরা কিন্তু এখানে হোস্টেল হিসেবে এখানে থাকে, কিন্তু সারাদিন থাকে 24 ঘন্টা নামাজের সময়, বিশেষ করে রোজার সময় তারাবির সময় 4 ঘন্টা একটানা নামাজ পড়ছে, কি পরিমাণ ঠিক আছে, চিন্তা করতে পারবেন না ম্যাডাম। আমরা তো 8 ঘন্টা 10 ঘন্টা এই যে বাচ্চারা এতিমখানা, তারপর মাদ্রাসা, 5 ওয়াক্ত নামাজ 24 ঘন্টা, তো ওইখানে যদি বাচ্চারা থাকে কিভাবে পড়াটা করবে, কোরআন শিক্ষা কিভাবে লিখবে, এই জিনিসটা জোরদার দাবি। একটা বছর না, কয়েকটা দশক ধরে কয়েকটা প্রজন্ম আন্দোলন এখন যদি না চলানো যায়, যদি আমাদের না হেডেক না বলবেন না, আপনারাই তো সব আমাদের এখান থেকে